আকাশের দিকে তাকালে দলে দলে কোন কি মানে দলে দলে কি দেখা যায়? হচ্ছে আকাশের দিকে তাকালে দলে দলে মেঘ দেখা যায়। আচ্ছা। আচ্ছা, এই সরস্বতীর বাহন হাঁস, কারণ কি? মানে অ্যাকচুয়াল সরস্বতীর বাহনটা নাম কি অ্যাকচুয়াল, ঠিকঠাক বলবেন? হ্যাঁ স্যার, সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। হ্যাঁ। কেন? কেন কারণ স্যার? স্যার জানা নেই স্যার। রাজহাঁস, তার কারণ হচ্ছে রাজহাঁস হচ্ছে উত্তম বিশ্লেষক। বিশ্লেষক মানে হচ্ছে রাজহাঁসকে যদি আপনি জল দুধ মিশিয়ে দেন না, তাহলে রাজহাঁসটা দুধটা খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। শুনেছি এটা স্যার। এই যে হ্যাঁ। এই যে বিশ্লেষণ করার ক্ষমতা, এই বিশ্লেষণ করার ক্ষমতার জন্য রাজহাঁস হচ্ছে সরস্বতীর বাহন হলো। হুম হুম, হ্যাঁ স্যার শুনেছি। আপনি এটা শুনেছেন, কোনোদিন দেখেছেন সচক্ষে? যে না স্যার। আমিও কোনোদিন সচক্ষে দেখিনি, আমারও এটা শোনা যে হ্যাঁ স্যার রাজহাঁসকে আমি। দুধ দিলে ও দুধটা খেয়ে নেয়, জল দুধ যদি দেওয়া হয় তাহলে দুধটা খেয়ে নেয়, জলটা রেখে দেয়। আমার দেখিনি কোনোদিন, আমি ওটা হ্যাঁ স্যার। শুনেছি। হ্যাঁ স্যার শুনেছি আমি। ঠিক আছে, এই ঠাকুরমশাইয়ের কাছে এটা শুনেছি যে রাজহাঁসকে যদি জল দুধ দিয়ে দাও তাহলে ও দুধটা খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে। দেখিনি কোনোদিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুনো হাঁসেরা শীত কাটাতে কোথায় যায়? বুনো হাঁসেরা শীত কাটাতে কোথায় যায়? হ্যাঁ, শীত কাটাতে পৃথিবীর দক্ষিণের কিছু অংশ অর্থাৎ যেখানে গ্রীষ্ম, আহ, সেখানে ঠিক যায় আছে। অর্থাৎ লাদাখ। লাদাখ। হ্যাঁ, গরম গরম জায়গায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্রথম বুড়ো হাঁসটি কোথায় নেমে পড়লো? প্রথম বুনো হাঁসটি তাদের দল ছেড়ে নেমে পড়েছিল দক্ষিণের দিকে। ঝোপের ওপর। হ্যাঁ, ঝোপের উপর। আচ্ছা, হাঁসটি ধীরে ধীরে কি করতো? হাঁসটি ধীরে ধীরে জোয়ানদের সঙ্গেই থাকতো এবং সেখান থেকে ওড়ার চেষ্টা করে, আবার ছাদে উঠে আবার পড়ে যায়। এইভাবে তাদের শীত কাটে। বাহ। হিমালয় ছাড়া ভারতবর্ষে আরো একটি পর্বতের নাম বলেন তো। হিমালয় ছাড়া ভারতের পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। আচ্ছা, আকাশের দিকে তাকালে তুমি দেখো কি? আকাশের দিকে তাকালে দেখি মেঘ। আচ্ছা, বুনো হাঁসেরা শীতকাল কাটানোর পর কোন দিকে উড়ে কোন দিকে উড়ে ফিরে আসে? কোনো- বুনো হাঁসরা শীতকাল কাটানোর পর কোন দিকে উড়ে ফিরে আসে? হ্যাঁ স্যার, এরা হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে ফিরে আসে। বাহ। প্রথম হাঁসটি কেন উঠতে পারছিল না? হ্যাঁ, কারণ প্রথম হাঁসটির ডানাটা জখম হয়ে গেছিল, তাই সে উঠতে পারছে না। আচ্ছা, ঝোপের ওপর নেমে প্রথম হাঁসটি কি করছিল? হ্যাঁ, প্রথম হাঁসটি স্যার আহ, স্যার আহত হয়ে দল ছেড়ে নিচে নেমে পড়েছিল, তাই সে সেখানে ছটফট থর করছিল। থর করে কাঁপছিল। হ্যাঁ, থরথর করে কাঁপছিল। আচ্ছা, লাদাখের জোয়ানদের ঘাঁটি কোথায় অবস্থিত ছিল? কোথায় অবস্থিত হ্যাঁ, ছিল? লাদাখে একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে ছিল জোয়ানদের ঘাঁটি। আচ্ছা, চঞ্চলের সমার্থক শব্দ কি হবে? চঞ্চল অর্থাৎ মানে কি বলবো? চঞ্চল মানে কি? চঞ্চল, অধীর, অধীর। অবিরত, মানে হ্যাঁ। যার কোনো বিরাম নেই। হুম। বুনো হাঁসরা জোয়ানদের তাঁবুতে কি খেত? হ্যাঁ, তারা যা খেত অর্থাৎ মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। আচ্ছা, দ্বিতীয় হাঁসটি কেন উড়ে যেতে পারলো না? হ্যাঁ, দ্বিতীয় হাঁসটি কেন উড়ে যেতে পারলো না? কারণ তার আহত হতে সে কি বলবো, আস্তে আস্তে দ্বিতীয় হাঁসটি কেন উড়ে যেতে পারলো না? দ্বিতীয় কারণ হাঁসটি কেন উড়ে। সঙ্গীকে ছেড়ে যেতে চায়নি বলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ন্যাড়া গাছে কি গজায়? ন্যাড়া গাছে কি গজায়? ন্যাড়া গাছে কি করছে? পাতা, পাতা আর ফুলের কুড়ি। হ্যাঁ হ্যাঁ স্যার, ন্যাড়া গাছে পাতার আচ্ছা, ফুলের কুড়ি গজায়। পাখির ডানায় শব্দ শোনা যায়, সেই শব্দটা কিরকম হয়? গাক গাক শব্দ, শোঁ শোঁ পাখির ডানাতে শোঁ শোঁ আর মুখ থেকে গাক গাক শব্দ। আচ্ছা, আহত হাঁসের ডানা ঠিক হতে কত সময় লেগেছিল?
আহত হাসি ডানা সেরে উঠতে স্যার, শীতকালটা পুরোটাই সময় নিয়েছিল। বাহ, দারুণ। আচ্ছা, খুব ভালো। জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল, কি রাখার খালি জায়গা ছিল? মুরগি রাখার খালি জায়গা ছিল। আচ্ছা, দেশে ফিরে হাঁসেরা কি করবে? দেশে দেশে ফিরে হাঁসেরা কি করবে? দেশে ফিরে হাঁসেরা হাঁসেরা তার যার যার নিজের জায়গায় তারা ফিরে যাবে। ফিরে যাবে মানে বাসা বাঁধবে আর বাচ্চা তুলবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বাহ, বরফ, বরফের একটা সমার্থক শব্দ বলেন তো। বরফ, হ্যাঁ। বরফ অর্থাৎ খুব শীতল। শীতল কি? হিম বলতে হবে তো, খুব শীতল কি হয়? বরফের থেকে শীতল হয় নাকি? খুব, ওই এক্স্যাক্টলি। হিম হিম। হ্যাঁ। হিমানি হিমানি, হিমানি বলতে পারেন, হিম মানে তো বরফ, হ্যাঁ। ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন একটাই, সেটা হচ্ছে দল ছুট হয়েছিল কটা হাঁস? দলছুট হয়েছিল দুটো হাঁস।